কিভাবে প্রভাব ফেলেছিল বলে আপনার মনে হয়? এটা একটা ভালো প্রশ্ন। আমার মনে হয় ওই প্রথাগত শিক্ষার বাধা ধরা কাঠামোর বাইরে ছিলেন বলেই হয়তো তিনি অনেক সহজে নিজের মতো করে ভাবতে পেরেছিলেন। নিজস্ব একটা পথ তৈরি হয়েছিল। হ্যাঁ, জ্ঞানটা অর্জন করেছিলেন নিজের কৌতূহল থেকে, অভিজ্ঞতা থেকে। সাহিত্য, সঙ্গীত, দর্শন সব ক্ষেত্রেই উনি নিজের রাস্তাটা নিজেই তৈরি করে নিয়েছিলেন, যেন নিজের সিলেবাসই নিজেই বানিয়েছিলেন। আর সেই পথেই তো এলো এত সৃষ্টি, কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কি না লিখেছেন। আর তারপর তো প্রায় ৬০ বছর বয়সে ছবি আঁকা শুরু করলেন। ভাবা যায়। আচ্ছা, এই যে বিপুল সম্ভার, এর মধ্যে কোন কাজগুলোকে আমরা বিশেষ মাইলফলক বলতে পারি? এই সূত্রগুলো কি বলছে? দেখুন, নোবেল প্রাপ্তির জন্য গীতাঞ্জলির কথা তো বলতেই হবে। অবশ্যই। ওর ওই সরল অথচ গভীর আধ্যাত্মিকতা, ওটা সারা বিশ্বকে ছুঁয়ে গেছিল। কিন্তু শুধু গীতাঞ্জলি তো নয়, ধরুন সোনার তরী, বলাকা, মানুষী, চিত্রা, এই কাব্যগ্রন্থগুলোতেও তার জীবন দর্শন, প্রকৃতি নিয়ে ভাবনা, রোম্যান্টিকতা, সেগুলোর অসাধারণ প্রকাশ আছে। আর উপন্যাসের কথা যদি বলি, গোড়া বা ঘরে বাইরে, এগুলো তো শুধু গল্প নয়, এক একটা সময়ের আয়না যেন। নিঃসন্দেহে গোড়া উপন্যাসে ১৯ শতকের ভারতে ওই যে জাতীয় পরিচয়, ধর্ম, সমাজ এসব নিয়ে যে জটিল প্রশ্নগুলো তুলেছিলেন, হ্যাঁ। সেটা ওই সময়ের প্রেক্ষিতে কিন্তু খুবই সাহসী একটা কাজ ছিল। হুম। আবার ঘরে বাইরে দেখুন, স্বদেশী আন্দোলনের পটভূমিতে ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক আদর্শের যে টানাপোড়েন দারুণভাবে দেখিয়েছেন। আর ছোট গল্পগুলো, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, এগুলো তো একেবারে সাধারণ মানুষের জীবনের কথা বলে। একদম সাধারণ মানুষের মনের ভেতরের সূক্ষ্ম অনুভূতিগুলো, মানবিক টানাপোড়েনগুলো কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আর নাটক, রক্তকরবী, রাজা, এগুলো কিন্তু শুধু নাটক নয়, গভীর প্রতীকী ব্যঞ্জনা আছে, সমাজ বা রাজনীতি সমালোচনা আছে। সাহিত্যের পরেই তো আসে সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ২২০০ গান। হ্যাঁ, ২২০০রও বেশি। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল, দুটো দেশের জাতীয় সঙ্গীত উনিই লেখা। ভারতের জনগণমন আর বাংলাদেশের আমার সোনার বাংলা। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, এবং এটা এক কথায় অবিশ্বাস্য। খুব বিরল একটা ঘটনা। ভাবা যায় না। এটা থেকেই বোঝা যায় ওন প্রভাব কতটা গভীর আর বিস্তৃত ছিল। আর ওন গানের বৈশিষ্ট্যটা দেখুন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, বাংলার মাটির সুর লোকসুর, আবার পাশ্চাত্য সুরেরও প্রভাব, সব মিলে একটা নিজস্ব ধারা তৈরি করলেন।